তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা ফটোশপ পার্ট 4 নিয়ে চলে এসেছি। আগের পার্টে দেখানো হয়েছিল স্লাইন্স টুল, স্লাইন সিলেকশন টুল, হেলিং ব্রাশ টুল, পাথ সিলেকশন টুল। তো বেশি কথা না বলে চলো আমরা আমাদের আজকের পার্ট শুরু করি। তো আজকের পার্টে সর্বপ্রথম আমরা শিখব ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল অর্থাৎ কোনো একই ছবি বা একই কোনো অবজেক্টকে আরেকটি অবজেক্টে ডুপ্লিকেট করতে, অর্থাৎ কোনো একটি অবজেক্টকে আমরা ওই অবজেক্টকেই ডুপ্লিকেট করব এই ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে। ক্লোন যার অর্থ হলো আত্মা। তো চলো আমরা দেখি কীভাবে করি। প্রথমে আমরা একটি ফটো নিয়ে আসছি। আমি এই ছেলেটার ফটোটা নিয়ে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটার ফটোটা নিয়ে এসেছি। এটাকে মিনিমাইজ করে রাখি। তো আমি বেশি কিছু করব না, শুধু ক্লোন স্ট্যাম্প টুলটা দেখো। আমি ক্লোন স্ট্যাম্পটা নিলাম। এবার আমি যদি ক্লোন স্ট্যাম্প নিয়ে এখানে ক্লিক করি তা আমাদের এখানে ইরেজার দেখাচ্ছে, আমাদেরকে এটা ইউজ করতে দিচ্ছে না। কারণ কেন? আমরা এর পারমিশন নেইনি। তাই এর পারমিশন নিতে গেলে কী করতে হবে? অল্ট চেপে আমাদেরকে ইউজ করতে হবে। আমরা এখানে যদি ক্লিক করি তো দেখো অল্ট চেপে আমি ক্লিক করলাম। এবার এখানে আমি ড্র্যাগ করছি। তোমরা এই প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, এই প্লাস চিহ্ন যতদূর থাকবে আমরা ততদূর নিতে পারবো। দেখো যেখানে যাবে আমরা সেটাকে নিতে পারবো। দেখো আমি হাত নিয়ে আসছি। তো দেখো ডুপ্লিকেট করে ফেললাম ছবিটাকে। দেখুন আমার এই বুক পর্যন্ত লাগবে। তো আমি কীভাবে ডুপ্লিকেট করছি দেখো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা ডুপ্লিকেট করে নিয়েছি। তো মূলত এই হলো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এবার আমরা যদি এটাকে নান করে রাখি, দেখো আমরা ক্লিপিং মার্কস করি। এবার ব্রাশ টুল নেই, এটা দেখো কি করছি। আমরা একটা নিউ লেয়ার নেই। আমরা কি করব, এই কালারটাকে আমরা চুজ করব। ওকে, আমরা কি কালার দেবো? এই কালারটা দেবো। একটু ব্রাশটা নিই, ব্রাশটাকে আমি একটু বড় করে নিই। দেখুন আমি ব্রাশের সাইজটা
চেঞ্জ করে নেই। 1080 ব্রাশটা নিলাম। এবার দেখুন একটা নতুন লেয়ার নিলাম, ব্রাশ টুলটা নিই আর আমি একটু বড় করে নিই। এখানে এই ইয়েলো করে দিই। তো আমরা এটাকে এই পর্যন্ত করব। তো ক্লোন টুলের কাজ হলো আমরা এইভাবেই কোনো লেয়ারকে ডুপ্লিকেট করতে পারি। তো এবার আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল কি, আমরা ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন দিতে পারি। দেখো দিয়ে দিচ্ছি। এই প্যাটার্নটা আমরা চুজ করি। দেখো একটা দেখো তো দেখো এই হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। আমি যদি চাই অন্য প্যাটার্ন দিতে পারি। এখানে আরও প্যাটার্ন আছে, দেখুন প্যাটার্নটাও দেওয়া যায়। তো এই হলো ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। তো আমি এগুলোকে মুছে দিই। তো আমি সমস্তগুলিকে মুছে দিলাম। তো এবার আমাদের কাজ হবে ইরেজার কাজ। তো ইরেজার অর্থাৎ তোমরা সবাই জানো ইরেজার অর্থাৎ মোছা। তা আমরা প্রথম ইরেজার টুলটা নিলাম, নিয়ে আমরা এটাকে মুছছি। দেখো এইভাবে আমরা মুছে দেই ইরেজার টুলের মাধ্যমে। ওকে, তো মনে করো আমার একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আমার এখান থেকে এটা লাগবে। তো আমি এই ধরেছি, শিফট চেপেছি, দেখো এইভাবে আমরা ইরেজ করি। তো এবার আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কি, আমরা এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারবো। দেখো আমরা এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটাকেই ইরেজ করব, অন্য কিছু ইরেজ করব না। মানে অন্য কিছু ইরেজ হবেই না, শুধু ব্যাকগ্রাউন্ডটাকে। এখানে সাদা সাদা পড়ছে, মানে আমাদেরকে পারমিশন দিচ্ছে যে ওটা কি তুমি ইরেজ করবে, তো ইরেজ করবো না। দেখব ম্যাজিক ইরেজার টুল,
তো এই ম্যাজিক ইরেজার টুল হচ্ছে গাইজ, আমি এখানে ক্লিক করব, দেখো কতটা ইরেজ করে দিচ্ছে এক ক্লিকে, পুরোটা ইরেজ। এই হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের কাজ, অর্থাৎ একই কালারের যতটা ব্যাকগ্রাউন্ড থাকবে একসাথে ততটাকেই ইরেজ করে দেবে। ওকে, দেখো এই কালারের যতটা ব্যাকগ্রাউন্ড আছে ততটা ইরেজ করে দেবে, কিন্তু এটা কিন্তু এই কালারের ক্ষেত্রে খাটবে না। এখানে দেখছো যতটা এই লাইট কালার আছে ততটা ইরেজ করবে, এই দেখো, দেখেছো? আবার আমি যদি ব্ল্যাকের দিকে মারি, যতটা ব্ল্যাক আছে ততটা ইরেজ করলো। সো গাইস, এইটা খুবই একটি ইন্টারেস্টিং। এখানে পুরোটাই ব্যাকগ্রাউন্ড কালো বলে আমরা এটাই ইউজ করছি। তাই গাইস, আমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি কালো হয়, তার ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজেই রিমুভ করতে পারবো এই ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে। আমি খুব সহজেই রিমুভ করে দিলাম। এবার এখানে যেটা আছে গাইস, সেটাকে আমি এই ইরেজার টুলের মাধ্যমে একটু ইরেজ করে দিলাম। তো এবার যদি আমরা এর পিছনে একটা কালার দিতে চাই, খুব সহজেই কালার দিয়ে দেব। আমরা এই গেঞ্জির কালারটাই গাইস দিয়ে দেই। এটা এর উপরে তুলে দিই, দেখো এবার গেঞ্জির কালারটা দিয়ে দিলাম। এবার এর উপরে আমরা একটা আবার দিয়ে দেই, এটা আমি সাদা কালারের দিয়ে দেই, দেখতে সুন্দর লাগবে। দেখো সুন্দর লাগছে। তো এই হলো ইরেজার টুলের কাজ। এবার আমরা তো এবার আমরা দেখব ব্লার টুল। ব্লার কথার থেকে তোমরা খুবই পরিচিত। ব্লার অর্থাৎ কোনো কিছুকে ঘোলা করে দেওয়া, মানে ব্যাকগ্রাউন্ড খোলা করে দেওয়া। তা আমরা ব্লার টুলটা ইউজ করবো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, দেখি এর মধ্যে কেমন ইমেজ দিলে তোমরা বুঝতে পারবে। দেখছি এই ইমেজটা নেই। তো ব্লার দেখো গাইস, এখন এটা কতটা উজ্জ্বল আছে। এখন এটা কতটা উজ্জ্বল আছে। তো আমি যখন এটাকে ব্লার করব, তখন দেখবে এটা কতটা ঘোলা হয়ে যায়। তো আমি ব্লার করছি, তো দেখো এবার আস্তে আস্তে এইটা দেখবে, আর এটা দেখো কতটা ঘোলা হয়ে যাচ্ছে। আমি 50-50 করে রাখছি, সাইডে দেখো কতটা আমি ঘোলা করে দিচ্ছি। তবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ঘোলা করে দিয়েছি। এই সাইডে গাইস কতটা ঘোলা, আর এই সাইডে দেখো গাইস। তো এই হচ্ছে ব্লার। আমরা
ব্যাকগ্রাউন্ডটাকে ঘোলা করে দিতে পারি। এবার এখানে মানে ব্লার করার অর্থ হলো পিছনের জিনিসটাকে আকর্ষণ কম দিয়ে সামনে যেটা থাকবে সেটাকে আকর্ষণ করার কাজ। তো আমরা এই ব্লার করে দিলাম। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো ব্লার টুলের কাজ কি। দেখো কতটা ছবিটা পরিবর্তন হয়ে গেছে। তো এবার আমরা দেখব শার্পেন টুল। শার্পেন অর্থাৎ কোনো জিনিসকে ফুটিয়ে তোলা। দেখো এখানে আমরা এটার একটা ক্লিক করছি, ছবিটাকে কিছু কোয়ালিটি খারাপ করে দেবে। ভালো করে লক্ষ্য করো, আমি যখন এখানে ঘষবো দেখো আস্তে আস্তে এটাকে শার্প করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে কতটা শার্প করে দিচ্ছে দেখো। এটা হলো শার্পেন টুলের কাজ। আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো ঘাসের ইফেক্ট দেব তখন আমরা হালকা করে শার্প করে দিই ব্যাকগ্রাউন্ডটাকে। দেখো এই ফুলটাকে হালকা হালকা করে শার্প করে দিচ্ছি, কত সুন্দর লাগবে। দেখো এটা আলাদা, এটা আলাদা। আমি এটাকে একটা এটাকে ক্লিকিং মার্কস করে নিই। তো এই হচ্ছে শার্পেন টুলের কাজ। তো এবার আমরা দেখব শার্প টুলের কাজ। শার্প টুল হচ্ছে এমন একটা টুল আমরা এই যে কোনো জিনিসকে বেঁকিয়ে দিতে পারি। তো দেখো আমি এই পাতাটাকে বেঁকিয়ে দিচ্ছি, মানে উপরের দিকে ঠেলে দিচ্ছি। দেখো এটা দেখো, দেখছো গাইস, আমি এটা শার্প করে দিচ্ছি। এটা আমরা যখন কোনো কিছু আর্ট করব, অর্থাৎ ডিজিটাল আর্ট যখন আমরা শিখব তখন এই টুলটার ব্যবহার হবে। তো ফটোশপে এই টুলটার ব্যবহার খুব কম হয়। যখন আমরা ডিজিটাল আর্ট করব গাইস তখন এই টুলটার ব্যবহার হবে। তোমরা যেমন অফলাইনে আর্ট দেখো, কোনো ছবি টবি আঁকা, তেমনই ডিজিটালও আর্ট আছে। আমরা এই সিরিজেই করব সেটা। তোমরা শুধু আমাদের পাশে থেকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে